দুর্গা 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 বাবা, এই জন্য তোর কিচ্ছু হবে না। কেন? আমি আবার কি করলাম? দুর্গা দুর্গা করছিস কার ভালো চেয়ে? কি বলছো মা? বড়দার মেজদা দুজনে মিলে গেল বিষ্টুর বিয়ে ভাঙতে। তাই বলে তুই দুর্গা দুর্গা করবি? হ্যাঁ, আমি তোকে কতবার থামাবার চেষ্টা করছি, তুই আমার কথা শুনছিস না, চিৎকার করে বলছিস ওই বুড়োটা বিয়ে দেবার কে বলে। হ্যাঁ ঠিকই তো বলেছি, আমার ছেলের বিয়ে দেওয়ার সে কে? হ্যাঁ আরে বাবা সেই তো সব। কখনো না। এই জন্যে বলি একটু বুদ্ধি বুদ্ধি কর, মাথায় একটু বুদ্ধি কর। ও সত্যি তোকে আমি কি বলবো, দেখ তুই যদি তোর ছেলের বিয়ে দিস তাহলে তুই কি পাবি? কি পাবি? এক ছড়া হার আর ওই দুজোড়া কানের দুল। দেখো তো শাশুড়ি মায়ের গয়নার কথা ভাবদি, কি কত ভারী ভারী গয়না আছে। আরে বাবা মেয়ের বাড়ি থেকে যাই দিক না কেন এই সব গয়না তো বিষ্টুই পাবে। সব গয়না বিষ্টুর? হ্যাঁ, জামাই বাবাজির মাথায় বুদ্ধি আছে। কিরকম সওদাটা করেছে বল দেখি তোর শ্বশুর মশাইয়ের সঙ্গে। আর তুই কিনা তখন থেকে বলে যাচ্ছিস সে বিয়ে হবে না, বিয়ে হবে না। ভুল করে ফেলেছি না মা। ভুল মানে? মারাত্মক ভুল। হ্যাঁ দেখ, যদি দেখিস বিয়েটা হয়ে গেছে তাহলে দুহাত দিয়ে বউকে ঘরে তুলে নিবি। হ্যাঁ তবে দেখে নিবি জামাই বাবাজির কাছে তোর শ্বশুরের গয়নাগুলো আছে কিনা, এতে বিষ্টুর মঙ্গল হবে। আর ওরা ক্ষতি চাইছে তোর ছেলের, আর তুই কিনা দুর্গা দুর্গা বলছিস। ফিরিয়ে নে ফিরিয়ে নে, দুর্গা দুর্গা কথাটা ফিরিয়ে নে। নিলাম, ফিরিয়ে নিলাম, ফিরিয়ে নিলাম, ফিরিয়ে নিলাম, ফিরিয়ে নিলাম। নাতি হয়েছিল বটে একটা, হাঁটিয়ে হাঁটিয়ে বুকে বারে ব্যথা ধরিয়ে দিলে। এ ঘাট ও ঘাট, কি হাঁটা না হাঁটছি। এত হাঁটা বোধহয় হিমের সঙ্গে হাঁটেনি। চুপ কর তো, আমি তো হাঁটছি নাকি? আমিও তো হাঁটছি। ভাবনা একটাই, আমার লক্ষ্মীদের কি হবে বলুন তো? জলে ফেলে দেবো। হ্যাঁ জলে ফেলে দেবো। কি বলছেন কি আপনি? আপনি আমার লক্ষ্মীকে জলে ফেলে দেবেন? না, এই লক্ষ্মীর কি হবে, লক্ষ্মীর কি হবে বললে না, তোমাকে শুধু জলে ফেলে দেবো, মামা হয়ে ভাজবে। হ্যাঁ পুণ্য চল বুঝলে, ঘাটের নৌকরে না না, ও বিষ্ণু না, না না, বিষ্ণুর এরকম জামাই নেই। আমার লক্ষ্মীও হবে না, লক্ষ্মী এভাবে কাপড় পরে না। আরে দূর হ, এত কাছে যখন এসছি চলুন না একবার দেখেই যাই। হ্যাঁ ঠিক আছে, আর খবরদার ওই বলবে না লক্ষ্মীর কি হবে, লক্ষ্মীর কি হবে। ও কি লক্ষ্মী? এই তো লক্ষ্মী তুই? এই তো এই তো আমাদের ৭ ধন মানিক বিষ্টু দুটিতে ঘুমোচ্ছে দেখো। পাওয়া গেছে তাহলে। কি দেখলাম, জীবন সার্থক হয়ে গেল গো। লক্ষ্মী আর বিষ্ণুর যুগল রূপ, আহা কি সুন্দর প্রেমে মাখামাখি করে যাচ্ছে দেখো। তা এতই যদি মাখামাখি, তা পালাতে গেলি কেন গো? গোবর গণেশ তুই? অলক্ষ্মী তুই? পিসে, ও পিসে, কোথায় গেল? ও পিসে। ওমা ঠাকুরপো, তুমি চলে এসছো? হ্যাঁ গো, বিষ্টুকে খুঁজে পাওয়া গেল? পিসি কোথায়? পিসি কোথায়? আগে পিসিকে পাঠাও, উনি নাকি সব কিছু আগে থেকে বুঝে ফেলেন। ডাকো ওনাকে, আগে ওনার সাথে বোঝাপড়া হবে তারপর অন্য কথা। ডাকো। আর ডাকো, পিসি তো সেই তখন থেকে ভয়ে একবার ঠকঠক করে কাঁপছে গো ঠাকুরপো। পিসি ভয় টকটক করে কাঁপছে? হ্যাঁ। কি বলছো বৌদি? পিসি আবার দেখতে হবে, চোখের আমার শান্তি ঘটাতে হবে। পিসিকে ডাকো, ডাকো, ঠকঠকানি আমি দেখবো। সরো সরো পিসে, ও পিসে। কি 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 হলো রে অশ্বিনী? বাড়িতে ঢুকেই একবারে চাচামেচি শুরু করলি কেন রে? বাবা, তোমার গলা দিয়ে দেখছি আজ একবারে মধু ঝরছে। কি হলো পিসি? আজ আবার আগে ভাগে কি জেনে ফেললে বলবে না?
বলো তো একটু। তুমিও পারো ঠাকুরপো। আচ্ছা একটা সত্যি কথা আমাকে সহজভাবে বলো তো, তখন থেকে তো জিজ্ঞেস করছি, বিষ্টুকে কি খুঁজে পাওয়া গেছে? কি উত্তর দেবো বলো তো? আমি তো খবরটা শোনা মাত্র গ্রামে চলে এলাম। অন্য কাকারা গেছেন বিষ্টুকে খুঁজতে। কেন তুমি চলে এলে কেন? কেন আবার? ওই যে ওনার ছবি, অন্য কাকার গিন্নির ছবি। ওনার বায়না এই ছবি না নিয়ে উনি বিষ্টুকে খুঁজতে পর্যন্ত যাবেন না। অনেক কষ্টে ওনাকে বুঝিয়ে সুঝিয়ে বলা হলো যে তুমি যাও এই বিষ্টুর খোঁজ করতে, আমি ছবির জিম্মা নিচ্ছি, সময় মতো বাড়ি পৌঁছে দেবো। তবে গিয়ে উনি গেলেন। আমি জানতাম এরকম হবে। জানতে মানে ওই পূর্ণ ওই ছবিটা নিয়ে যে এরকম বায়না করবে এটা আমি জানতাম। আগে তো কতবার দেখেছি। সবই তো তুমি আগে থেকে জেনে ফেলো। তা বিষ্টু যে পালাবে এটা তুমি জানতে? তো বৃষ্টি যে পালিয়ে গেল এটা তুমি আগে থেকে জানতে পারোনি? কি হলো? হ্যাঁ, তালা খুলে দিয়েছিল কে? চুপ করে ঢোক গেলবে না, বলো তালা খুলে দিয়েছিল কে? পালিয়েছে তো কি হয়েছে? অলক্ষী তো পালিয়েছে। কি বললে? অলক্ষী নেই, পালিয়েছে। যাক বাবা, বিপদ তাহলে কাটলো। অন্তত গ্রামের লোক তো আমায় কিছু বলবে না। এটা আমি আগেই জানতাম লক্ষ্মী পালাবে। মানে আগেই জানতাম না, ওই সবাই যখন বলছে ওই তখন শুনে শুনে মনে হলো আমি জানতাম। তুমি আমার কি মনে হয় জানিস, ওরা দুজনে একসঙ্গে পালিয়েছে। কি বিষ্টু আর অলক্ষী? না না, বিষ্টু আর অলক্ষী একসঙ্গে কখনো না। আরে হাজার চেষ্টা করলেও, তেলে আর জলে মিশ খেলেও ওই দুটোতে একসঙ্গে কখনো না। আর দুটোতে যদি একসঙ্গে বেরোয় সেটা আরো বড় বিপদ। একটা তো একটাকে খুন করে বসবে। না পিসি, এটা আমি জানি। এতক্ষণ তুই আমার কাঁধে মাথা দিয়ে এলি, লজ্জা করে না তোর? আর তুই যে আমার বসায় নৌকায় এলি তখন তো লজ্জা করে না? নাম নৌকা থেকে। নামবো না, কি করবি? আপনার ভাগ্নি সাঁতার জানে? হ্যাঁ, খুব ভালো। এপার ওপার হতো তো। নো, যা করবা তাড়াতাড়ি কর, জলে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যাবে। না না পালা। মেয়ে সেজে পালিয়েছে। ছি 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 ছি। এটা 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 তো মিনির শাড়ি মনে হচ্ছে। মিনির শাড়ি চুরি করে পালিয়েছিস, চোর কোথাকার! বেশ করেছি, তোর শাড়িতে পরিনি। শাড়ি পর তুই, বেশ মানাচ্ছে। এই খবরদার বলে দিচ্ছি, একদম উল্টো পাল্টা কথা বলবি না। বলবো, কি করবি তুই? সারা নৌকাটা আমার গায়ে লেপটে এলি, আবার আমার উপর চটপাট। আমি কি প্রথমে তোর উপর মাথা দিয়ে শুয়েছিলাম? তুই তো প্রথমে আমার ঘাড়ে মাথা দিয়ে শুয়েছিলিস। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া কোথাকার! সাবধান বলে দিচ্ছি, মারবো না চট। কিসের সাবধান না? মারবো না এক থাপ্পড়। পূর্ণ, হাত ধরি না। ধর, হাত ধরে ধর। দাদু, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। শুধু একবার ছেড়ে দাও আমাকে। ওকে আমি নদীর জলে না চুবাচ্ছি। চোবাবি রে? আমি তোকে চোবাবো। দেখি তোর গায়ের কত জোর। মামা হাতটা ছাড়ো তো, ওকে আমি আজকে ডোবাবো ওই জলে। আরে কি নিয়ে তো ঝগড়া করছে? কারগিলের মতো, সেখানেও শান্তি নেই, এখানেও শান্তি নেই। আগে নাম, তারপরে যে যা পারিস করিস। আগে নাম। আরে কেউ কাউকে ডোবাবে না, আগে লোকটা খালি কর দিকে নিয়ে নিচে নামেন। কিন্তু সাথে চলে যাও না আছে। কেন আসবে না। কেউ আসবে না। এই বলছি, কেউ আসবে না। আরে অন্য না? আরে হরিদাও তো আছে দেখছি। ওটা কে রে? মেয়ে এসেছে? বিষ্টু না? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। সংসার সুখের হয় রমণী।